নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দেখো, এখানে কিন্তু ছোলা দিয়ে বাঁধাকপি ভাজা আছে। রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার সঙ্গেই থাকতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা কিন্তু ভালো করে গ্রেট করে নিতে হবে। আমি কিন্তু বাঁধাকপিটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বাঁধাকপির জন্য এখানে আমি দিব আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ছোলাটা কিন্তু আমি 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে কিন্তু আমি ভাজাটা শুরু করব। তো এখানে আমি কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি কেটে রাখা আলু আর ছোলা দিয়ে দিব। তোমরা চাইলে এখানে ছোলার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। এবারে এখানে অল্প পরিমাণে হলুদ দিব, দিয়ে দুটো কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা যদি কখনো ছোলা দিয়ে বাঁধাকপি ভাজা না খেয়ে থাকো, তাহলে একবার বাঁধাকপিতে ছোলা দিয়ে ভেজে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। এই যে দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সব কিছু উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি দিয়ে দিব গোটা জিরা, কালো জিরা আর গোটা কাঠ মশলা। এবারে এখানে একটা একটা করে সব মশলা দিয়ে দিব। তেজপাতা দিব, পেঁয়াজ কুচি আর দিব হলুদ। এবার দিব স্বাদ মতো লবণ। এগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ধনে আর জিরা গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার না আসে। বাদামি কালার আসা পর্যন্ত আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। ওই যে দেখো, পেঁয়াজটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এ পর্যায়ে কিন্তু গ্রেট করে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিব। তোমরা কে কীভাবে করো সেটা আমাকে বলবে। এই যে দেখো, বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো। তোমরা এখানে ঝাল বুঝেই দিবে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখনই কিন্তু আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। বাঁধাকপি ভাজাতে কিন্তু এখানে আমি ডিমও ব্যবহার করব। তো এখানে দেখো, ভেজে রাখা আলু আর ছোলাগুলো দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। ঢেকে দেখো, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, কারণ বাঁধাকপি কিন্তু নিচে লেগে যেতে পারে। এর জন্য কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। শীতের সবজি এটা, শীতের সময়ই খেতে ভালো লাগে, কিন্তু গরমের দিনেও কিন্তু এটা খুবই ভালো। তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই যে দেখো, ভাজাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ছোলাগুলোও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এ পর্যায়ে তোমাদের বাঁধাকপির সাথে ডিম দিয়ে দেখাবো। এই যে দেখো, এখানে কিন্তু আমি অল্প একটু জায়গা করে নিয়েছি। এবার এখানে আমি একটা ডিম দিয়ে দিব। তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। আর এভাবে যদি তোমরা করে না খেয়ে থাকো, তাহলে একবার করে খেয়ে দেখো, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। এই যে দেখো, ডিমটা কিন্তু এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। নিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে কিছুক্ষণ সব কিছু ভালো করে রান্না করে নিব। দেখো, ভাজাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন কিন্তু এখানে আমি গুঁড়ো মশলা আর গোলমরিচটা ব্যবহার করব। মশলাটার গোলমরিচটা দিলে বাঁধাকপিটা কিন্তু খেতে ভালো, বেশি ভালো লাগবে। আর এখন তো বাঁধাকপি থেকে একটা দুর্গন্ধ আসে, তো সেটা কিন্তু আর আসবে না। দেখো, বাঁধাকপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিওগুলো দেখে একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।